এখন প্রায় ৬টা ১৫ এরকমই হবে হয়তো। আমি একদম সকাল সকাল ৫টা ৫:৩০টার দিকে আমি রেডি হয়ে কাঁথি পৌঁছে গেছি। আর আমি জানি আমাকে একটু কোথাও রেডি হয়ে যেতে হলে কাঁথিতে না হলে আমি রেডি হতে পারবো না, কারণ ওখানে সোনাই আছে, একটু হেল্প করে দেবে বা শাড়ি পরবো যা কিছু, ওখানে আমার একা খুব প্রবলেম হবে। তো ওই জন্য সকাল সকাল চলে এসেছি কাঁথিতে। এসে আমি রেডি হচ্ছি। আর আজকে একটু ইচ্ছে হলো হেয়ারটা কার্ল করতে। সবসময় তো আমার এমনি স্ট্রেট চুল সবসময় সোজা হয়ে থাকে, তো আজকে ইচ্ছে হলো কার্ল করতে। তো এই যে সকাল সকাল এইসব কার্ল করছি। আর এদিকে সোনাই দেখো আমি চুড়ি পরবো বলে সোনাই এত সুন্দর করে রেডি করে দিল। এক হাতেই পরবো, দু হাতে পরবো না। পৌলমীদির সঙ্গে স্কুলে কথা হয়েছিল যে ও পরবে, তো এরকম মানে আমার গ্রিন শেড ছিল আর পৌলমীদির অরেঞ্জ ছিল, তো দুজন মিলেমিশে ভাগাভাগি করে নিয়েছি, দিয়ে এখন এরকমভাবে পরবো। আজকে এমনিতে স্কুলে প্রচুর চাপ আছে, কারণ আমাদের স্কুলে কিছু কিছু স্যার ম্যাডাম একটু ছুটিতে আছেন। আমাদের অর্পিতাদির মেয়ে ভীষণই অসুস্থ, কলকাতায় ভর্তি, তো ওর জন্য দিদিমণিও আসতে পারবেন না। তো আমাদের 4জনের পক্ষে পুরো ম্যানেজ করব কি করে ওটাই ভাবছিলাম। আর আমার মাও এদিকে রেডি হয়ে গেছে। আজকে শাড়িটা কিন্তু মার নিজেরই বানানো, ওই যে হাতে আঁকা পাখিটা কি সব। গুড মর্নিং, সকাল সকাল ফ্ল্যাটে এসছি, এখানে এসে রেডি হলাম। এরপরে যাব আমাদের স্কুলে, আজকে টাইম দেওয়া আছে 7টা আর এখন বাজে 6:30। এই যে রেডি হয়ে গেছি। শোনাই আয়, মা এখানে কি করছে দেখো। আমাদের ফ্ল্যাটের নিচে প্রতি বছরই পতাকা উত্তোলন হয়, তো মা এখানে প্রতি বছরের মতো এবারেও সুন্দর করে নিচে আলপনা দিয়ে নিচ্ছে। আরও টাইম থাকলে যথেষ্ট সুন্দর করে দিতে পারত। অ্যাকচুয়ালি মা ভীষণ সুন্দর আলপনা দিতে পারে, কিন্তু এখন টাইমের প্রচুর অভাব, ওই জন্য যতটা তাড়াতাড়ি করা যায় এখানে করে দিয়ে মাকে আবার যেতে হবে অন্য একটি জায়গায়। আর আমিও স্কুলে যাব, আমাদের টাইম আছে 7টায়, এখনও যদিও 7টা বাজেনি। আর কাঁথি থেকে এইখান থেকে এইটুকু যাব মানে তাড়াতাড়ি আমার হয়েই যাবে। আর এই যে সোনাইকে বললাম তুই একটু নেমে আমার আর মার একটা ভালো করে ফটো তুলে দিত, দুজনেই তো হোয়াইট হোয়াইট হয়েছে। আজকে 16ই আগস্ট, এখন আমি এডিট করছি, দিয়ে এক্ষুনি পোস্ট করব, দিলে তোমরা দেখতে পাবে। সকাল থেকে অ্যাকচুয়ালি টাইম পাইনি। এই যে দেখো আমি আর মা দুজন মিলে দাঁড়িয়েছি, মাও রেডি আমিও রেডি। মা সাদা শাড়ি আমিও সাদা শাড়ি, সকাল সকাল মোটামুটি রেডি। মা খুব বিজি, অনেক জায়গায় যেতে হবে। যা তো এদিকে আমাদের সবার প্রথমে ফ্ল্যাটের পতাকা উত্তোলনটা হয়ে যাক, তারপরে যাব। সত্যি ছোটোবেলায় 15ই আগস্টের কথাগুলো মনে পড়লে কতটাই যে আনন্দ হতো। যখন ব্রাহ্মগার্লসে থাকতাম, হোস্টেলেই থাকতাম ব্রাহ্মগার্লসে, ওখান থেকে আমাদের 15ই আগস্ট এই একদিন আমরা হোস্টেলের বাইরে বেরোতে পারবো, হেঁটে হেঁটে যাব, তখন একটা আলাদা অনুভূতি ছিল, মানে ভীষণ ভালো লাগতো। তার আগে আমি কসারিয়া হাই স্কুলে পড়েছি, মানে খেজুরিতে, তাতা দিতনের কাছে ওখানে থাকতাম। ওখানে স্মৃতিগুলো খুবই মনে পড়ছিল। তো দেখো এখানে ফ্ল্যাটের সব আঙ্কেলরা নেমে এসছেন, আর আন্টিরা পরপর এসছে, আমার তাড়াতাড়ি আমি চলে এসেছি। স্কুলে এসে যখন দেখি সব বাচ্চা মোটামুটি আমাদের চলে এসছে, আরও পরপর আসছিল। ওদেরকে বলেইছিলাম যে টুপি পতাকা সুন্দরভাবে পরে একদম সেজে গুজে আসবি। আর পৌলমীদি, পূর্ণিমাদি, শ্রাবন্তীদি আর আমি, আমাদের স্কুলে আমরা আজকে 4জন আছি। তো 4জনের পক্ষে তো মানে আমরা একটু ভয়ই পাচ্ছিলাম, এতগুলো বাচ্চা নিয়ে করে বেরোবো, কী করব। আমরা আমাদের এই জন্য গার্ডিয়ানদেরও বলেছিলাম যে আপনারা একটু আসবেন, এসে হেল্প করবেন। আর সত্যি গার্ডিয়ানরাও ভীষণ হেল্প করেছে, ওই দিন আমাদেরকে ভীষণ হেল্প করেছেন। আমাদের তো প্ল্যানিং আরও অনেক কিছু ছিল, পরপর আমাদের স্যার ম্যাডামদের প্রবলেম হতে আসতে পারবেন না, ওই জন্য অনেক কিছু কমিয়ে দিয়েছি। যাই হোক, ওদেরকে কি সুন্দর লাগছে দেখো। আর এই যে সব গান্ধীজি, নেতাজি, ভারত মাতার সাজানো হয়েছিল। আর এদিকে যে আমাদের পতাকা উত্তোলন হচ্ছে, আর স্কুলে যে বাচ্চারা সাইড্রাম বিড্রাম যেটা বাজাচ্ছে, পৌলমীদি এই বছর ওর ছেলের জন্মদিনে স্কুলে এটা গিফট করেছে। আর আমরা সত্যিই ভীষণ হ্যাপি, ওটা আমাদের অনেকটাই কাজে লেগেছে।
প্রথমে আমাদের স্কুলে একটা আমরা ছোট্ট করে প্রোগ্রাম রেডি করেছিলাম, ওটা আমাদের স্কুলে করে তারপরে আমরা ওদেরকে নিয়ে বেরোবো। অনেকগুলো ক্লাব থেকে আমাদের স্কুলকে নেমন্তন্ন করে গেছে, তো ওখানটায় ওদেরকে নিয়ে যাব। তো এক এক করে আমাদের পতাকা উত্তোলন হলো, এরপরে আমরা শহীদ বেদিতে ফুল দিয়ে প্রণাম করলাম, প্রদীপ প্রজ্বলন করলাম, যা যা করণীয় সব কিছু করার পরে ওদের ছোট্ট করে প্রোগ্রামটা আমরা শুরু করব। আমি কিন্তু প্রতি বছর তোমাদের সঙ্গে আমাদের স্কুলের 15ই আগস্টের ব্লগগুলো শেয়ার করি। যারা আমার পুরনো বন্ধু আছো তোমরা যারা জানো, তো এই স্পেশাল মুহূর্তগুলো আমি শেয়ার করি। দেখো, আমি যেটা মনে করি, আমি স্কুলে গেছি, ওখানে আমি কিন্তু শুধুমাত্র টিচার, আবার বাড়িতে থাকলে বাড়ির কেউ, ওরকমভাবেই তো সব জায়গায় সব কিছু মেনটেন করতে হয়। অনেক সময় আমার সাবস্ক্রাইবার অনেক বন্ধু বলো, বোন বলো, আমার সঙ্গে দেখা করতে চাও, তো অনেকে বলো ফেসবুকে কমেন্ট এসে, দিদি সেন্ট্রালে তো ওখানে তোমার স্কুল, তোমার সঙ্গে দেখা করবো। তো আমি ওই জন্য সবাইকে নাই বলি, কারণ স্কুল আমার প্রফেশনাল জায়গা, স্কুলের ব্যাপারটাই আলাদা, ওখানে একরকম, আর আমি ইউটিউবার, স্কুলের বাইরে ইউটিউবার। স্কুলের বাইরে তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হলে কথা বলি। তো যাই হোক, আজকে এবারে আমাদের প্রোগ্রামটা শুরু করতেই হবে। আর সত্যি কথা আবারই বলছি, মানে ওই দিনকে গার্ডিয়ানরা কেন, আমাদের স্কুলের বৌদিরা কেন এত হেল্প করেছে না, না হলে আমরা পারতামই না। না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দুষ্টু মাম। আপনাকে দিয়ে দিচ্ছি, দিয়ে গলার কাছে ধরছি, যেন গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এক থাপ্পড় লাগিয়ে দেবো দুষ্টম, বলো গো, দেখ এক থাপ্পড় লাগিয়ে দেবো, বলো 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 দুষ্টম। গিফটটা নাও, গিফটটা খোলো দেখি। বাহ, জুতো খাটের উপরে, ও বর্ষাকালের চপ্পল, ভালো হয়েছে। তো স্কুল থেকে এসে এখন বসছি, একটু রেস্ট নিচ্ছি। প্রচুর পরিশ্রম হয়েছে আজকে, প্রচুর হাঁটাহাঁটিও হয়েছে। হেঁটেছো? ঘুম থেকে উঠে এই বসছি। আজকে এত এত হাঁটাহাঁটি হয়েছে, গা হাত মানে পুরো ব্যথা, কিছুই ভালো লাগছে না। আর আজকে স্কুলের পর এখানে থেকে গেছি, তোমাদের দাদাভাইকে ফোন করে বলবো যে আজকে আর যাবো না, মানে আমি যেতেই পারবো না, এত ব্যথা হচ্ছে। গা হাত পা তো পুরোই ব্যথা, ফুলে গেছে। ক্যালপল খেতে হয়েছে, কারণ সত্যি বলতে এত তো পরিশ্রমের অভ্যেস নেই, আর এত হাঁটাহাঁটিরও অভ্যেস নেই, মানে সেই সব দিক ক্যালপল খেয়ে একটু থাকতে হয়েছে, নাহলে জ্বর মতো করছে। দেখা যায় ওকে ফোন করি, প্রচুর বাজে অভ্যেস আছে, জানো তো তোমাদের দাদাভাই, প্রচুর বাজে অভ্যেস আছে। থাকবো বললেই চিৎকার শুরু হয়ে যাবে, না না আমি আনতে চলে যাচ্ছি, তুমি চলে আসবে, এখন থাকো, রাতে তোমাকে নিয়ে চলে আসবো। তো এরকম করে, যাই হোক ফোন করি, কি বলে দেখি। সোনাই, মা আর সবাই বলছে আজকে থেকে যা, আর আমার নিজেরও আজকে একটু যেতে ইচ্ছে করছে না। কাজল টাজল পুরো অবস্থা খারাপ হয়ে আছে। আরও না যাওয়ার একটা কারণ হলো, আমার মেজো পিসুমণিকে ফোন করছিলাম, মেজো পিসুমণি বলছে বাবু মানে ডিউটি শেষ করে, আমি পিসুমণি আসবে, বলছে দেখছি দাঁড়াও। তো এক্ষুনি ফোন করলো যে বাবু আমি ডিউটি শেষ করে সোজা কাঁথি যাব। তো ওই জন্য আমার আরোই যেতে ইচ্ছে করছে না। গিনি গিনি মাম্মাম মাম্মাম
বলো পিপি, বলো পিপি, বলো পিপি। হ্যাঁ পিপি। ও কিন্তু আমার বড় পিসিমণির নাতনি। তো এখানেই কি গো, এখানে এলে বেশ এখন ওর সঙ্গে ভালো টাইম পাস হয়। বলো পিপি, পিপি।